আমি আবারও সরাসরি আদালত চত্বরে চলে যাব। সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, গতকালই ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষকে, আজকে তাকে আদালতে তোলা হলো। মূলত তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? দেখো, একাধিক জামিন অযোগ্য দ্বারা তাকে আজকে আদালতে পেশ করা হচ্ছে। হত্যার চেষ্টা, অস্ত্র আইন, মারধর, এমনকি ছিনতাই, এই সমস্ত অভিযোগ আনা হয়েছে। তোমাকে যেটা বললাম যে গত 26শে জুন যে অভিযোগ দায়ের করেছিলেন খড়দা থানায় গাড়ির চালক পার্থ সরকার, তার অভিযোগের ভিত্তিতেই তাকে আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং পরবর্তীকালে আদালতেই তাকে অভয়ার যে হত্যাকাণ্ডে যেখানে তড়িঘড়ি যে পানিয়াটি শ্মশানে তার দেহ সৎকার করা হয়েছিল, তার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সেই মামলাতেও তাকে শোন অ্যারেস্ট করা হবে এবং পুলিশের পক্ষ থেকে তাকে 14 দিনের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে। প্রথমত হচ্ছে অভয়ার যে দেহ সৎকার হয়েছিল তড়িঘড়ি পানিয়াটি শ্মশানে, সেই দেহ কেন তাড়াতাড়ি সৎকার করা হলো, কিভাবে পরিকল্পনা করেছিল, কারা এর নেপথ্যে রয়েছে এবং গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন রয়েছে এবং ঘটনার পুনর্নির্মাণের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যে নির্মল ঘোষ সহ 2জন গ্রেপ্তার হয়েছে এবং অপর এক অভিযুক্ত সোমনাথ দে, তার খোঁজে ধন্য হয়ে খুঁজছে পুলিশ। কিন্তু এই মামলায় তথ্য প্রমাণ জোগাড় এবং সোমনাথ দে সম্পর্কে কোথায় রয়েছেন সে সম্পর্কে হদিশ পাওয়ার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই মামলার তদন্ত, তার পাশাপাশি যে 1 কোটি টাকার লটারির টিকিট 9ই নভেম্বর যেভাবে পার্থ সরকারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করিয়ে তার টিকিট ছিনতাই করে নেওয়া হয়েছিল, সেই মামলাতেও তদন্তের প্রয়োজন রয়েছে বলে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হচ্ছে। অর্থাৎ আজকে যে 1 কোটি টাকার লটারির টিকিট প্রাক্তন তৃণমূল বিধায়ক তার পকেট থেকে ছিনিয়ে নিয়েছিলেন আগ্নেয়াস্ত্র দেখিয়ে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাকে মারধর করে, সেই মামলায় তাকে আদালতে পেশ করা হচ্ছে এবং অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করার যে চক্রান্ত তিনি করেছিলেন, সেই মামলায় তাকে আদালতে শোন অ্যারেস্ট করা হবে, এমনটাই আদালত সূত্রে আমরা জানতে পারছি। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ। এবার আপনাদের ছবি দেখাবো। এই ছবি আপনারা দেখছেন নির্মল ঘোষকে যখন আজকে খড়দা থানা থেকে বের করা হলো। হেলমেট পরিয়ে পুলিশ তাকে বের করেছিল। খড়দা থানায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত ছিল, কিন্তু তাও বিক্ষোভকারীদের হাত থেকে বেরোতে পারলেন না নির্মল ঘোষ। একেবারে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো, কাদা ছোড়া হলো, এমনকি জুতো পর্যন্ত মারা হলো। চড়, লাথি, ঘুষি বাদ গেল না কিছুই। নির্মল ঘোষের সঙ্গে গতকাল রাতের দিকে গ্রেফতার করা হয়েছিল আরও এক এফআইআর নেম, যে অভয়াকাণ্ডে সঞ্জীব মুখোপাধ্যায়কে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পানিহাটির, তাকেও আজকে বের করা হলো এর পরপরই এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। নির্মল ঘোষের পর পুলিশের জালে সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায় আর খড়দা থানা থেকে যে মুহূর্তে নির্মল ঘোষকে বের করা হয়, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তার উদ্দেশ্যে ডিম ছোড়া হয়। খড়দা থানা থেকে বের করার সময় নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের উপর চড়া উত্তেজিত জনতা, মারা হলো চড়, লাথি। নির্মল ঘোষকে বের করা হচ্ছে, অবশেষে তাকে বার করা হচ্ছে। প্রচুর পুলিশ পোস্টিংয়ে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে, ডিম বৃষ্টি থেকে এড়াতে হেলমেট পরিয়ে দেওয়া হলো তাকে। ডিম বৃষ্টি করা হচ্ছে এবং সেই ডিম বৃষ্টি থেকে বাঁচতে কিন্তু দেখা যাচ্ছে যে হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, বাইকের হেলমেট পরিয়ে অবশেষে তোলা হলো। কালো রঙের বাইকের হেলমেট পরিয়ে তাকে তোলা হলো। অর্থাৎ থানা থেকে বেরিয়ে কয়েক হাত দূরে যখন প্রিজন ভ্যানে তাকে তোলা হচ্ছিল, সেই সময় কিন্তু তার উদ্দেশ্যে ডিম বৃষ্টি করা হয়। এবং যে ছবি তুমি দেখতে পেলে, যে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের বা যারা সেই বিধানসভা এলাকার বাসিন্দারা, তারা অনেক কিছু বিক্ষোভ নিয়ে তারা এখানে আজকে জড়ো হয়েছিলেন। এই গ্রেফতারের পরে তারা খুশিতে লাউডস্পিকার বাজিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু একটা আশঙ্কা ছিল যে তাকে উদ্দেশ্য করে সেখানে কিন্তু হবে। আমরা দেখতে পাচ্ছি জুতো হাতে দেখানো হচ্ছে। অত্যাচারী নির্মল ঘোষ, তিনি আজ অত্যাচার চালিয়ে যাচ্ছে 30 বছর ধরে। এবং অভয়া, যিনি আমাদের ডাক্তার পর মারা গেছিল, তার মা বাবাকে শেষ দেখাটাও দেখতে দেয়নি, তাই এই খুনিকে আমরা জুতো দিয়ে মারলাম। হেলমেট পরিয়ে দেওয়া হলো এই ডিম বৃষ্টি থেকে বাঁচতে, কিন্তু তারপরও কিন্তু সেই ডিম বৃষ্টি কোনোভাবে আটকানো সম্ভব হয়নি। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কেউ একজনকে আমরা দেখতে পেলাম যে জুতো নিয়ে এসেছিলেন এবং তার সেটা স্পষ্ট বক্তব্য যে তিনি দীর্ঘদিন ধরে অত্যাচারিত। এবং তারপরে দেখা গেল যে এই ক্ষোভের মাঝখানে কিন্তু তাকে এখান থেকে বার করে, থানা থেকে বের করে এখান থেকে প্রিজন ভ্যানে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে নির্মল ঘোষকে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে তাকে নামানো হয়েছে। কি বলবেন? আস্তে আস্তে
কলঙ্ক। এই মুহূর্তে কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে নির্মল ঘোষকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।